হ্যালো এভরিওয়ান, আমি জাহিরুল ইসলাম। আজকে আমি আইসিটি সাবজেক্ট লেকচার 2 নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সো আজকের বিষয় হচ্ছে 0 থেকে 16 পর্যন্ত সংখ্যাগুলি বাইনারি, অক্টাল, ডেসিম্যাল, হেক্সাডেসিম্যাল সংখ্যা যে আমরা লিখব। তো এইটার সমকক্ষ সংখ্যাগুলো মানে কোনটা কীরকম হবে এবং কোনটা কত থেকে কত পর্যন্ত যাবে এবং লেখার সিস্টেমগুলো কেমন হবে সেই জিনিস নিয়ে আলোচনা করব। সো সেক্ষেত্রে প্রথমে আমি একটু রিভিউ দিতে চাই আসলে যে বাইনারি, ডেসিমেল, হেক্সাডেসিমেল এবং অক্টাল সংখ্যা আছে। সো প্রথমেই আমরা দেখেছিলাম যে দশমিক সংখ্যা কিভাবে হয়ে থাকে। দশমিক সংখ্যাটা আসলে কি? দশমিক সংখ্যাটা হচ্ছে ডেসিমেল, অর্থাৎ 10, এর বেজ হচ্ছে 10। তো দশমিকের সঙ্গে আমরা অনেকেই পূর্ব পরিচিত আগে থেকেই, যেটা সবাই আমরা ইউজ করে এসেছি। সো এটাকে বলার আর অপেক্ষা রাখে না, এর বেজ হচ্ছে গিয়া 10। সো এটা আমরা অনেক লিখেছি, 0 থেকে শুরু হয় এবং 9 পর্যন্ত শেষ হয়। এভাবে যত খুশি তত দূর পর্যন্ত লেখা সম্ভব হয়। সো দ্বিতীয়ত আমাদের রয়েছে যেটা হচ্ছে বাইনারি। বাইনারি সংখ্যাটা আসলে কি? বাইনারিটা হচ্ছে একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা 0 আর 1 দ্বারা লেখা হয়। সো 0 আর 1 দ্বারা লেখা হয়, এই জন্য এর বেজ হচ্ছে 2। সেটা দেখতে এরকম 0 এবং 1, এই 0 1 দ্বারাই মূলত বাইনারি সংখ্যা সম্পূর্ণ লেখা হয়। এটাকে কম্পিউটার ভাষায় যদি সুইচ হিসেবে দেখা হয়, সো এটাকে অন অফ বলা হয়। এটা দেখা যায় যে 0-র জন্য অফ এবং অনের জন্য লেখা হয় অন, এরকম ইঙ্গিত করা হয়। সো এইটা 16 পর্যন্ত লিখতে হলে কি কি করতে হবে এইটাও আমরা আজকে দেখব। আর দ্বিতীয়ত হয়েছে অক্টাল। অক্টাল সংখ্যা পদ্ধতির পেজ হচ্ছে 8, আমরা গত ভিডিওতেও দেখেছি। সো অক্টাল কত পর্যন্ত? 0 থেকে শুরু করে হয় 7 পর্যন্ত যায়, 0 সহ 8টি, মোট 8টি সংখ্যা হয়, তারপরে আবার নতুন করে শুরু হয়। আর চতুর্থ নম্বরটা হচ্ছে হেক্সাডেসিমেল, অর্থাৎ দশমিকের থেকে বড় একটি সংখ্যা, এটা হচ্ছে হেক্সাডেসিমেল। এটা হচ্ছে হেক্সাডেসিমেল। সো হেক্সাডেসিমেলটা আসলে 1 থেকে মানে 0 থেকে 16 পর্যন্ত, অর্থাৎ 16টি সংখ্যা নিয়ে কাজ করে থাকে 0 থেকে। সো এইটা মূলত বেজ হচ্ছে 16, এটার বেজ হচ্ছে গিয়ে 16। আর এটা 0 থেকে শুরু হয়ে 9 পর্যন্ত যায়, মোট 10টি সংখ্যা, এবং এর থেকে শুরু হয়ে এ বি সি ডি ই এফ পর্যন্ত যায়। এখানে হচ্ছে টোটাল 10টা, এখানে হচ্ছে 6টা, টোটাল হচ্ছে 16টা সংখ্যা। সো এই জিনিসগুলো আমরা কিভাবে লিখব, আসলে এই জিনিসটা আমি একটা চার্টের মাধ্যমে তুলে ধরবো, যাতে করে আপনাদের বুঝতে খুব সহজেই মানে সহজেই বুঝতে পারেন, ঠিক সেভাবেই। সো তার আগে আমি বলতে চাই যে বাইনারি সংখ্যা পদ্ধতির আসলে ব্যবহার। বাইনারি সংখ্যা পদ্ধতি মূলত ব্যবহার করা হয় যে এই বাইনারি সংখ্যা পদ্ধতিগুলো প্রতিটা কম্পিউটারের মেশিন ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করা হয়, যে সেখানে কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছুই বুঝতে পারে না। সো এই জন্যই মূলত বাইনারি সংখ্যাটা এতটা পপুলার মেশিনিং ক্ষেত্রে। ডিজিটাল বর্তমান বাংলাদেশ, বর্তমান কম্পিউটার যুগ, সেক্ষেত্রে বাইনারি সংখ্যাটা বোঝা অতীব জরুরি।
সো চলুন দেখি কিভাবে আমরা এর সমকক্ষ সংখ্যাগুলো একসঙ্গে দেখতে পারবো এবং খুব সহজেই বুঝতে পারবো। সো দেখি, এখানে আমি একটা চার্ট দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে বাইনারি সংখ্যা, দশমিক সংখ্যা, অক্টাল সংখ্যা, হেক্সাডেসিমেল সংখ্যা। প্রতিটা সংখ্যাকে আমি 16 ঘর পর্যন্ত লিখে দেখাবো। সো 16 ঘর পর্যন্ত লিখতে হলে 0 থেকে শুরু হয়ে 16 পর্যন্ত। সো দেখুন, প্রথমে আমি দশমিকের সম্পর্কে যদি বলি, দশমিক সংখ্যাটি আসলে সবারই পরিচিত। সো আমরা এটা সবসময় ইউজ করে থাকি, যেটা 0 থেকে শুরু হয়। 0 মানে 1 2 3 4 5 6 7 8 9। এই যে 9 পর্যন্ত গেছে, 9 পর্যন্ত যাওয়ার পরে কি হয়? 9 পর্যন্ত যাওয়ার পরে আমাদের আর কিছু থাকে না। সো এই জন্য দেখা যায় যে একটা শূন্য যোগ করে দেওয়া হয়। 0 থেকে শুরু হয়, 0 থেকে শুরু হলে তো এইটা 0 হয়ে গেল ডবল। এই জন্য আমরা কি করতে পারি, এই যে 1 যে সংখ্যাটা শুরু হয়, সো একটা আমরা এই সাইডে লাগাইতে পারি। তারপরে কি হয়, 0 থেকে 1 হয় 11 12 13 14 15 এবং 16। এই হচ্ছে টোটাল 16টি সংখ্যা। এটা সচরাচর সবসময় আমরা ব্যবহার করে থাকি। এইভাবে 2 3 চেঞ্জ করে করে 30 40 50 60 এভাবে আমরা হিসেব করে থাকি। সো এখন বিষয়টা হচ্ছে, অক্টালের ক্ষেত্রে কি সেই রকম হবে? না, অক্টালের ক্ষেত্রেও দেখা যাবে একটু আলাদা সিস্টেম রয়েছে। সো যেহেতু এটা অক্টালের 8টি সংখ্যা, টোটাল বেজ হচ্ছে 8। সো 8 পর্যন্তই এটা মূলত যেতে পারবে। এই জন্য আমরা যে সংখ্যাটি প্রথমে শুরু করব অক্টালের, সেটা হচ্ছে 0। আর 0 থেকে শুরু হয়ে এইটা 1 2 3 4 5 6 7। এরপরে নিশ্চয় 8 লিখবো না, কেননা এটা 0 থেকে 7, টোটাল 8টি সংখ্যা হয়ে গেছে। তার মানে এটা আবার সর্বনিম্নতে চলে আসবে, মানে 0 থেকে শুরু হবে। তার মানে 0 0 আসলো, 0-র পরে কই থেকে শুরু হয়, 2 মানে 1 থেকে শুরু হয়। সো আমরা 8 না লিখে সরাসরি 10-এ চলে যাব। 10-এর পর থেকে ফিরে আবার 8টি সংখ্যা নিব, সেটা 11 12 13 14 15 16 17। 17 পরে নিশ্চয় 18 লেখা যাবে না, যেহেতু 8টি সংখ্যা আবার হয়ে গেছে। সো এই জন্য আমরা কি করতে পারি, এখানে সর্বনিম্ন সংখ্যাটা চলে আসলো, এবং যেহেতু 1-এর ব্যবহার হয়ে গেছে, তারপর তাহলে দ্বিতীয় সিরিজের ব্যবহারটি করব। তার মানে আমরা 20-এ চলে যাচ্ছি। এইভাবে আর কি অক্টাল সংখ্যা লেখা হয়। সো যতদূর ইচ্ছা যে পরিমাণ সংখ্যা অক্টালে কনভার্ট করা হবে, সেতদূর পর্যন্ত লেখা যাবে ঠিক একই ভাবে। সো আমরা যদি এখন হেক্সাডেসিমেল সংখ্যা দেখি, হেক্সাডেসিমেল সংখ্যায় 1 থেকে 16 পর্যন্ত, 0 থেকে 16 পর্যন্ত, 16 পর্যন্ত। সো এটা একটু আলাদা। সো দেখুন, প্রথমে হেক্সাডেসিমেল 0 থেকে শুরু হয়। 0 2 3 4 5 6 7 8 9। আমি আগেই বলেছি 0 থেকে 9 পর্যন্ত যাবে, টোটাল 10টি সংখ্যা। 0 থেকে 9 পর্যন্ত যাবে, টোটাল 10টি সংখ্যা। যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো যে এ বি শুরু হবে। সো দেখি 10টি সংখ্যা, এরপরে এ আসবে 10-এর জন্য, বি আসবে 11-র জন্য, সি আসবে 12-র জন্য, ডি আসবে 13-র জন্য, ই আসবে 14-র জন্য, এবং লাস্ট ওয়ান এফ আসবে 15-র জন্য। এই হচ্ছে টোটাল 16টি সংখ্যা। সো বন্ধুরা, আমি এখানে একটা এক্সট্রা সংখ্যা লিখে ফেলছি এখানে।
সো এরপরে তো ডট 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 চলতেই থাকবে এইভাবে সিরিজ পর্যন্ত। এটা মূলত 17 পর্যন্ত চলে। আমি একটা এক্সট্রা লিখে ফেলছি, যাই হোক। তারপরে 21, 22 এভাবে 27 পর্যন্ত যাবে, তারপরে 30-এ যাবে এই অক্টালের সংখ্যা। সো এখন এই জিনিসগুলো আমরা খুব সহজেই লিখতে পারলাম, কিন্তু আসলে বাইনারি সংখ্যাটা একটু আলাদা এবং নিয়মগুলো আলাদা। সো আমি বাইনারি সংখ্যাটা কিভাবে লিখতে হয়, এই বাইনারি সংখ্যাটা এখন দেখাবো। চলুন প্রথমে আমরা একটা ট্রিক শিখে নেব। সেটা হচ্ছে এইরকম, যে বাইনারি সংখ্যা বের করার সময় সূত্র হচ্ছে সব সময় ডবল ডবল থাকবে। প্রথমে 0 থেকে শুরু হবে, ডবল ডবল চলতে থাকবে এরকম। 0 0 সরি 0 না, 1, এটা 1 থেকে শুরু হবে। 1, 1-এর ডবল 2, 2-এর ডবল হচ্ছে গিয়া 4, 4-এর ডবল 8, 8-এর ডবল 16, 16-এর ডবল 32। এইভাবে সিকোয়েন্স অনুযায়ী এটা চলতে থাকে। আমার যে সংখ্যাগুলো দরকার হবে ঠিক সেই সংখ্যাগুলো আমি নিয়ে বাকিগুলো 0 করে দেব। যেমন এইরকম, যে এরকমভাবে আমি নিব যে আমার মানে শূন্যর জন্য কি লিখতে পারে, শূন্যর জন্য কি হতে পারে। হ্যাঁ, দেখুন, তো এখানে একটা দেওয়া আছে, অন দেওয়া আছে। আমি যদি 0 করতে চাই আমার সংখ্যাটাকে, তাহলে আমি কি করব, সবগুলোকে 0 করে দেব। সো আমাদের যেহেতু 16 পর্যন্ত গণনা করছি, এই 8 পর্যন্ত সংখ্যাগুলোকে নিলেই আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো আমি 8 পর্যন্ত নিয়ে কাজ করব। 4টা নিলাম। সো 4টা নিলে একদম দেখা যায় যে এখানে সংখ্যা পদ্ধতি 0 হয়ে যায়। সো আমি যদি 1 লিখতে চাই, বাইনারির 1 লিখতে চাই, তাহলে দেখুন আমরা কি করব। এই 3টা ঘর 0 করে দিয়ে জাস্ট এই জায়গাটাতে 1 লিখে দেব। ঠিক আছে, যেহেতু 0 আর 1 এইখানে এইরকম অন করে দেব। ঠিক আছে, যদি আমার 5-এর প্রয়োজন হয় তাইলে কি করব। সো দেখুন এখানে কিন্তু আমাদের 5 মিলে যাবে। সো এইটা হচ্ছে 4 আর এইটা হচ্ছে 1, তার মানে এইটা আর এইটা নিলে আমার 5 হয়ে যাবে। সো আমি এইটা 0 করে দেব, এইটা অন করে দেব, 0 করে দেব, এইটাকে অন করে দেব। ঠিক আছে, তাহলে দেখুন 5 হয়ে গেছে। আবার যদি আমার 7 কিংবা 8-এর প্রয়োজন, 7-এর প্রয়োজন হয়, আমি কি করব। 8 তো দরকার লাগছে না, 0, তার মানে 4, 2, 6 আর 1-এ 7, তার মানে এই 3টাকে আমি অন করে দিলেই 7 হয়ে যাচ্ছে। আমার যদি 14-র প্রয়োজন হয়, 14 করতে হলে কি হবে, 8 আছে, 8 আর 4-এ 12, 13, 14, তার মানে এই 3টাকে অন করলে এইটা 0 করলেই হয়ে যাচ্ছে। তার মানে 8, 4, 2, 14 হয়ে গেল, এটা 0, এটা দরকার নেই। ঠিক এইভাবে সেমভাবে আমার যত দূর খুশি আমি বাইনারিতে কনভার্ট করে নিতে পারবো। সো এটা হচ্ছে মেইন রুল। সো আরও সহজে যদি আমি বলতে চাই, তো সেক্ষেত্রে যেহেতু ডবল ডবল, 1-এর ডবল 2, 2-এর ডবল 4, 4-এর ডবল 8, এভাবে আমরা জিনিসগুলো গণনা করে আসছি সিকোয়েন্স অনুযায়ী। সো আমি যদি 0 থেকে শুরু করি, আমার যদি 16 পর্যন্ত প্রয়োজন হয়, তো আমরা এভাবেই লিখতে পারি, এভাবেও লিখতে পারি। সেটা হচ্ছে যে এখানে লিখলাম একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1। সরি, আমি ইংলিশে লিখে ফেলতেছি। একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, এভাবে লিখলাম। ঠিক 15টা 16টা ঘরে লিখলাম। লেখার পরে আমি কি করব, তারপরে আমি লিখবো যেহেতু ডবল ডবল, এবার 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, 2টা 0,
2টা 1, 2টা 0, 2টা 1। এরপরে আমি কি করব, 2 এর ডবল কত 4, সো আমি লিখব 4টা 0, 4টা 1, 4টা 0, 4টা 1। 4-এর ডবল কি হতে পারে, 4-এর ডবল হচ্ছে কি 8, তার মানে কি করব, 8টা 0 লিখব, এবার 8টা 1 দিয়ে দেব। দেখুন এইটা গণনা করলে এই নিয়ম অনুসারে যদি আমি হিসাব করি, সেম ভাবে যদি আমি হিসাব করি, দেখা যাবে যে ওই বাইনারি সংখ্যায় আগে 2, 3, 4 এই সংখ্যাগুলো চলে আসছে। তো একটু চেক করে দেখি হয় কি না। সো আমি যদি সাপোজ এই ঘরটা 12-র ঘরটাকে চেক করে দেখি, 12-র ঘরটাকে যদি চেক করে দেখি তাহলে কি আসে, 12তে কি আছে, 1 1 0 0 এই সংখ্যাটি আছে। তার মানে যদি 1 2 4 8 1 2 4 8 হয়, তার মানে 8 আর 4-এ 12, এই 2 ঘর আছে। দেখুন দশমিকে 12 হয়ে গেছে, ঠিক আছে। সো এইভাবে মূলত আমরা এই সংখ্যাগুলো কনভার্ট করব। যদি আমি 15 দেখি, যদি 16 দেখি, ঠিক এই সেমভাবেই এই হিসাবগুলো মিলে যাবে। সো এই ছিল আজকের ভিডিও গাইস, থ্যাংক ইউ। যদি কোনো প্রবলেম হয়, বুঝতে সমস্যা হয়, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সো আজকের মতো লেকচারটা এখানেই শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে আপডেট ভিডিও, নতুন নতুন সব ভিডিওগুলো পেয়ে যান। তাহলে অবশ্যই আপনি আপডেট নোটিফিকেশন পাবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।